হ্যালো ফ্রেন্ডস, দীপাস ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে একটি ভিলেজ সিনারি শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে পেন্সিলের সাহায্যে একটা স্কেচ ড্র করে নিতে হবে। কতগুলো ঘর, বাড়ি, গাছপালা যেরকম গ্রামে আমরা সাধারণত দেখতে পেয়ে থাকি। কলা গাছ, নারকেল গাছ, রাস্তা, নদী বা পুকুর, যাই হোক পুকুরের পাড়ে যেরকম গাছপালা থাকে, এই সব কিছু আমাদের কিন্তু ড্র করে নিতে হবে। প্রথমে যদি পেন্সিলের সাহায্যে ড্র করে নাও, তাহলে তোমাদের কিন্তু যখন কালার করবে তখন তোমাদের অনেকটাই সাহায্য হবে। আবার একটা গরুও করে নিতে পারি, তার সামনে ঘর, কেন কি গরু কিন্তু আমাদের গ্রামে সাধারণত দেখতেই পাই। আর দূরেও কতগুলো গাছ করে নিলে খারাপ হয় না, বেশ ভালোই হবে। তোমাদেরকে বলে দিই, এই ছবিটি আঁকার পর যে আমি কালারটা ইউজ করব, সেই কালারটা কিন্তু ডোমসের অয়েল প্যাস্টেল কালার। আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের সেখান থেকে কিনে নিতে পারো। দূরে একটা মেয়েও করে দিচ্ছি। আমরা সাধারণত পুকুরের থেকে জল নিয়ে মেয়েরা কাজ করে আমরা জেনে থাকি। এবার দু সাইডে নারকেল গাছও করে নিই, তাহলে একটু বেশি ভালো লাগবে। যতটা সম্ভব গাছ করা যায়, দেখতে তো বেশ ভালোই লাগে। গ্রামে কিন্তু গাছপালাতে ভীষণ ভরাটি থাকে। এরপর আকাশটা করার জন্য প্রথমে স্কাই ব্লু দিয়ে দেবো। সব জায়গায় দেবো না, কিন্তু কিছু কিছু জায়গায় দেবো। দেওয়া হয়ে গেলে পুশিন ব্লুটা নিয়ে আবারও একটু দিয়ে দেবো, যে যে জায়গাগুলো খালি রয়েছে সেখানে। দেওয়ার পর হোয়াইটটা নিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নেবে হবে। এটা হয়ে গেলে আমরা একটু আঙুলের সাহায্যে ব্লেন্ড করে দিলে আর একটু ভালো হবে। পুরোপুরি ব্লেন্ড করে দিতে হবে যাতে মিক ফিলটা আসে। পুরোটা হয়ে গেলে এবার আমরা বড় ঘরটা করে নেব। প্রথমে অকারি আলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে ব্রাউনটা দিয়ে আউটলাইন দিয়ে দিতে হবে। আউটলাইন দেওয়ার পর নিচের পোর্শনে ব্ল্যাক আর গ্রেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। করা হয়ে গেলে আবার ঘরটার উপরে ব্রাউন দিয়ে হালকা হালকা করে শেডিং দিয়ে দিতে হবে, যাতে ঘরের মতো মনে হয়। এরপর আশেপাশে যে ঘরগুলো ছিল, প্রথমে একটাতে লাল, তারপরে ধানে গোলা করে নেব। প্রথমে অকারি এলো, তারপরে ব্রাউন আর ব্ল্যাক দিয়ে ভালো করে শেডিং দিয়ে দিতে হবে। এরপর নিচের যে ঘরটা আছে সেটা করার জন্য আমরা অরেঞ্জ দিয়ে দেবো। এবার নিচের পোর্শনে ব্ল্যাক আর একটু অকারি এলো দিয়ে ফিল করে দেবো। দেওয়া হয়ে গেলে দূরে গাছে প্রথমে ব্ল্যাক দিয়ে দিতে হবে। হালকা করে ব্ল্যাকটা দেওয়ার পর আমরা স্যাপ গ্রিন দিয়ে পুরোটা ফিল করে দেবো। এরপর উপর পোর্শনে হালকা করে হাইলাইটেড করার জন্য লেমন ইয়েলো দিয়ে দিতে হবে। লেমন ইয়েলো দেওয়া হয়ে গেলে কলা গাছটার মধ্যে স্যাপ গ্রিন দিয়ে প্রথমে আউটলাইন আর হালকা হালকা করে শেড দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে লাইট গ্রিনটা নিয়ে পুরোটা ভালো করে ফিল করে দিতে হবে, কোনো অংশ যাতে বাদ না থাকে। মনে রাখতে হবে এই লাইট গ্রিনটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, হালকা করে না। এরপর রাস্তার ধারে দুই দিকটাতে আমরা লেমন ইয়েলো ফিল করে দেবো। রাস্তাটাতে তো আর লেমন ইয়েলো হবে না, কেন কি ওটা তো মাটি থাকে, সেজন্য দুই ধারে লেমন ইয়েলো দিয়ে দেবো। গরুটার মধ্যে কিন্তু লেমন ইয়েলো ঢোকানো যাবে না। হয়ে গেলে এবার বড় গাছটা করার জন্য প্রথমে ব্ল্যাক আর ব্রাউন দিয়ে দেবো। তারপরে গাছের পাতাগুলো করার জন্য প্রথমে একটু কালো আর উপরে একটু অরেঞ্জ দেওয়ার পর উপর থেকে আবার লেমন ইয়েলো ফিল করে দিতে হবে। এটা আমরা সাধারণত পলাশ গাছ বলতেই পারি, হোলির সময় কিন্তু দেখা যায় গাছটা। এটা হয়ে যাওয়ার পর দুধারে নারকেল গাছটার জন্য প্রথমে ব্ল্যাক কালার দিয়ে জিপজ্যাগ করে নিতে হবে। করা হয়ে গেলে চকলেট ব্রাউনটা দিয়ে পুরোটা ফিল করে নিতে হবে। দুই দিকে সেমভাবে করে নেব। তারপরে পাতাগুলোর জন্য প্রথমে ব্ল্যাক, তারপর পুশন ব্লু আর তারপর ডিপ গ্রিনটা দিয়ে ভালো ভালো করে একদম উপর থেকে নিচে জিপজ্যাগ করে ডাকতে হবে। টানা হয়ে গেলে ফাঁকা জায়গাগুলো লাইট গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে যেখানে আমরা লেমন ইয়েলো দিয়েছিলাম রাস্তার দুই ধারে, সেদিকে এবার ডিপ গ্রিনটা দিয়ে দিতে হবে ঘরে নিচগুলো শেডিং দেওয়ার হিসেবে। এবার গরুটার মধ্যে প্রথমে ব্ল্যাক দেওয়ার পর গ্রে, তারপর হোয়াইটটা দিয়ে পুরোটা মিশিয়ে নিতে হবে।
দেওয়া হয়ে গেলে মিডিলের রাস্তার পোর্শনে অকার ইয়েলোটা দিয়ে পুরোটা ফিল করে নিতে হবে, কোনো অংশ বাদ না থাকে। এটার পর ব্রাউনটা দিয়ে আবারও হাইলাইটেড করে নিতে হবে ভালো ভালো করে, যেখানে শেডিং আমরা বুঝতে পাচ্ছি একটা লেফট সাইডে দিতে হবে, রাইট সাইডে কিন্তু আমরা দেব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর ঝুড়িগুলোতে অকার ইয়েলো আর ব্রাউন দিয়ে আউটলাইন দিয়ে দেবো। এবার পুকুরটা করার জন্য প্রথমে স্কাই ব্লু, তারপর পুশিয়ান ব্লু হালকা হালকা করে শেড দিয়ে দিতে হবে, পুরোটা কিন্তু ফিল করা যাবে না। তারপরে গ্রে দিয়ে আঙুলের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। করা হয়ে গেলে আমরা আবারও একটু পুশিয়ান ব্লু দিয়ে দিচ্ছি যাতে ডার্ক হয়। এরপর আমরা পুকুরের পাড়টা করার জন্য প্রথমে ব্ল্যাক দিয়ে দেবো লেফট সাইড করে, দেওয়ার পর রাইট সাইড একটু অকার ইয়েলো আর ভালো করে ব্ল্যাকের ওপরে ব্রাউনটা দিয়ে আউটলাইন দিয়ে দিতে হবে, যেরকম মাটি থাকে পুকুরের পাড়ে সেরকম যাতে বোঝা যায়। এটা হয়ে গেলে মেয়েটা করব প্রথমে স্কিন টোন দিয়ে দেবো মেয়েটার, তারপর ব্লাউজটাতে ব্লু আর শাড়িটাতে লাল দিয়ে পুরোটা ফিল করে দিতে হবে। মেয়েটার হাতে একটা কলসি আছে, সেটা বোঝানোর জন্য ব্রাউন কালার দিয়ে দিতে হবে। এবার পুকুরের পাড়ে যে গাছগুলো রয়েছে সেখানে প্রথমে ব্ল্যাক, তারপর পুশিয়ান ব্লু দিয়ে দিতে হবে। আচ্ছা, তোমরা যদি কোনো সাউন্ড পেয়ে থাকো সেটাকে ইগনোর করো, আসলে আমার বাড়িটা রেল লাইনের ধারে, সেজন্য হয়তো সম্ভবত ভয়েস ওভার দিতে দিতে রেল লাইনের আওয়াজ কিন্তু পাবে। এই বলতে বলতে আমাদের পুকুরে পাড়ে গাছটা হয়ে গেল। ডিপ গ্রিন দেওয়ার পর একটু উপর থেকে লাইট গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে দেবো। এবার দুই ধারে উপরে যে গাছগুলো ছিল ছোটো ছোটো নারকেল গাছ, সেখানে ব্ল্যাক, ডিপ গ্রিন আর লাইট গ্রিন দিয়ে দিতে হবে। দরজা জানলাগুলো করে নেবো কালো রঙের। হয়ে গেলে এবারে ঝুড়িগুলো যেগুলো ছিল সেটাতে আবার একটু আউটলাইন দিয়ে দেবো। 6B পেন্সিল ইউজ করতে পারো তোমরা, 6B, 8B যেটা তোমাদের ইচ্ছা হয় সেটা তোমরা দিয়ে করতে পারো। শাড়ির ভাঁজগুলো দিয়ে পর একটু শ্যাডো দিয়ে দেবো মেয়েটার নিচে। মনে রাখতে হবে সব ঘর গরু যা কিছু আছে সবার নিচে কিন্তু একটা শেডিং দেবে, যাতে হয়ে গেলে আকাশে কয়েকটা পাখি করে নিয়ে বাস কমপ্লিট আমাদের ছবি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।